অস্ট্রেলিয়ার ডারউইনে বিরচিত সাফল্য, 23 বছর পর গিয়ে অস্ট্রেলিয়াকেই হারিয়ে দেওয়া, সারা বিশ্বকে চমকে দেওয়া। তাই তো বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা। শান্ত তাসকিনরা পরে আসবেন, তবে মুশফিক, তানজিদ, তামিম, কিছু ক্রিকেটার চলে আসলেন। বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন মেহেদী হাসান মিরাজের পুত্র ওয়াফিক। বাবা মিরাজ অস্ট্রেলিয়ার ডারউইনে দারুণ পারফরমেন্স করেছেন, 5 নিয়েছেন, ব্যাট হাতে ও টেলেন্ডারদের নিয়ে লড়াই করেছেন কামিন্স স্টার্কদের বিপক্ষে। তাই তো বাবা ছেলের দারুণ মুহূর্ত দেখা গেল বিমানবন্দরে। ছেলে বাবাকে দেখেই আনন্দে আত্মহারা। পরে ছেলে ওয়াফিককে কোলে নিয়েই বাসায় ফিরলেন মিরাজ। সাংবাদিকদের জানালেন সব কিছুর জন্য তিনি দারুণ খুশি। সৃষ্টিকর্তার উদ্দেশ্যেও সন্তুষ্টি ঝরল। আল্লাহ হাফেজ ভাই। বাংলাদেশের পেসারদের বিপ্লব সারা বিশ্ব দেখছে, হারে হারে টের পাচ্ছে অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলো। আমরা যেখানেই গিয়েছি আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, সবাই আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে এবং সবাই মানে শুধু নট অনলি বাংলাদেশি যারা ছিলেন, অস্ট্রেলিয়ান যারা ছিলেন এবং ওইখানে অনেক টুরিস্টরাও ছিল অন্যান্য দেশের যারা ক্রিকেট ফলো করেন, ভালোবাসেন, তারা সবাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন। আমার তো মনে হয় অস্ট্রেলিয়া নেক্সট ইয়ারই ডাকবে এবং আমাদেরকে ডারউইন মাকাইতে ডাকবে না, আরও ভালো ভালো গ্রাউন্ডে ভেন্যুতে আমরা খেলতে পারবো ইনশাআল্লাহ। আপাতত বাংলাদেশ দলের খেলা নেই, ভারত সিরিজ হবার কথা ছিল, সেটা আপাতত স্থগিত। আফগানিস্তানের সঙ্গে সামনের সিরিজ আছে। 2026 সালটা অনেক গুরুত্বপূর্ণ। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লাল বলের খেলা আছে। নাজমুস সাকিব, কালবেলা। ফোন কল আমরা পেয়েছি, সো এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার আসলে।